আমি বলছিলাম যে নবী মানে না তার নামাজের দাম, যে আহলে বায়াত মানে না নামাজের দাম, যে সাহাবী মানে না নামাজের দাম। তাহলে আমি বললাম আপনাকে সাহাবী মানতে হবে, আমি বললাম আহলে বায়াত মানতে হবে, আমি বলছি নবীর জাত এবং সিফত মানতে হবে। এখন আপনি যদি বলেন নবীর জাত মানা যাবে, সিফত মানা যাবে না, তখন আমি প্রশ্ন করব কেন মানা যাবে না? যদি আপনি বলেন আমি জাত সিফত মানি, জাত মানি না, তাহলে আমি বলবো কেন মানা যাবে না, আপনি আমাকে বুঝান। যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন, আমি আপনাকে বুঝাবো। হয়তো আমাকে বুঝাই আপনি আপনার দলে নিবেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আইবেন। আর ঠেলাঠেলি কত করবেন? এই ঠেলাঠেলি কইরাই তো ভিতরে মুনাফিকি ঢুকছে। এই মুনাফিক ঢুককেই তো দুই দলের মধ্যে আবার লাগাই দিব, লাগাই দিয়ে ইসলামের ক্ষতি করে ফেলাইব। কথা কোন ঠিক না? আপনি কি মনে করেন যে মুসলমানদের ক্ষতি করছে ইহুদিরা? কেটা কইছে মুসলমানদের ক্ষতি করছে খ্রিস্টানরা? কে বলছে আপনাকে? এরা আমাদের শত্রু, কিন্তু আমাদের সবচাইতে বেশি ক্ষতি আমরাই করছি। আর নাইলে ইসরায়েল মাত্র 80 লক্ষ ইহুদি, ইডি তো আমরা পটিয়া ঠেলা হইলই তো না। এরা পারে কিভাবে? ওরা পারে আমাদের মতন আরো ক্ষমতাধর বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রগুলো ইসরায়েলের গোপনে এই ডলারের কাছে। আর নাইলে কোকা-কোলা বয়কট করছি না, আজকে সব চালান বন্ধ হয়ে গেছে। কেটা কইছে আন্দোলন হয় না? আন্দোলনে সফল হওয়া যায় যদি ঐক্যবদ্ধতা থাকে। খাইতাম না কোকা-কোলা, কইছি তো কইছি, ওই কথা কোন ঠিক না বেডি? এই কোকা-কোলার দিকে তাকাইলেই একদম ফিলিস্তিনের ভাইদের তাজা রক্তের কথা মনে হয়। এই জন্য ইসরায়েলে এই ক্ষতিগুলা করতেছে মুসলমানদের বর পায়া। আর নাইলে কারবালার ময়দানে আহলে বায়াতের মতন জান্নাতের সর্দারদের গলায় ছুরি চালাইবো। এরা কেমন মুসলমান রে? কথা কোন না ঠিক কিনা? এই জন্য যুগে যুগে আমরা অনেক ভয় পাই। এই যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে ঘরের ভিতরে ঢুকে ওই যে এজিদের নাতি যে আছে এখনো দেখবেন, এরা কায়দা দেখবেন, ওইলে রক কাটবো নাইলে গলা কাটবো। এরা গোলাগুলি করে না, এরা আমরা গলা কেটে দিবে, জবান বন্ধ করে। যেই জবান দিয়ে আপনি আল্লাহর নাম বলবেন, যেই জবান দিয়ে নবীর নাম বলবেন, এই জবান কেটে দিবে। এইরকম এজিদ মার্কা লোক আছে না নাই বলেন? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তবে একটা কথা বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে বলছেন নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আর একটু বড় করে বলেন। তাইলে ওই কারবালার মাঠে কি শুধু ঘটনা নাকি চেতনা? তাইলে বোঝা গেল কারবালার ময়দানে পর্দার বিধানও পর্দার অনুসরণও ছিল। এই জন্য আমাদের এই পটিয়ার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যদি আপনি পর্দা করতে পারেন তাইলে দেখবেন রহিমার সঙ্গে আপনার জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাত হয়ে যাবে। যদি পর্দা করতে পারেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত হয়ে যাবে। এই জন্য ওই শহর বানানোর কারবালার চেতনাকে বুকে নিয়ে আমাদের মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আর পর্দা